মনের শান্তির খোঁজে আজকে কোথায় ছুটে যাইতেছি। সকাল সকাল উঠে রান্নাবান্না কিছু করে খাওয়া দাওয়া শেষ করে মা ছেলে মিলে মনের শান্তির খোঁজে কোথাও একটা যাইতেছি। আর কোথায় যাইতেছি সেই বিষয়টা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। এই তো দেখেন সকাল সকাল উঠে রান্নাবান্না করে রাস্তায় এসে দাঁড়িয়ে রিক্সা নিয়ে নিয়েছি। আর মা ছেলে মিলে আজকে কোথায় যাইতেছি। আজকে খুব একটা কথা বলার ইচ্ছা নেই, মনটা খুবই খারাপ। অনেক কিছু মনে পড়তেছে বা অনেক কিছু মিস করতেছি, সব কিছু মিলিয়ে আমার মনটা আজকে খুবই খুবই খারাপ। আর এই মন খারাপের উদ্দেশ্য নিয়েই আজকে আমাদের রওনা হওয়া। তো অনেক দিন যাবৎ এই মন খারাপের কারণের কাছে যাওয়া হয় না। প্রায় হচ্ছে 9 মাস হয়ে গেছে। 9 মাস পর আজকে আবার ছুটে যাওয়া সেইখানে, যেখানে আমার মনের একটু প্রশান্তি রেখে এসেছি। তো সেই প্রশান্তি মনের সেই প্রশান্তির খোঁজে সেইখানে যাইতেছি। আমরা রিক্সায় উঠে এই তো দেখেন বাসা থেকে বের হয়ে এই তো টাঙ্গাইল সদর ডিস্ট্রিক্ট গেট পার করে আমরা হচ্ছে যাইতেছি কোর্টের রাস্তা দিয়ে, ডিসি লেক পার করে এই তো কোর্টের রাস্তা হয়ে যাচ্ছি। তো তারপর সামনে গিয়ে আমতলা থেকে সিএনজি নিয়ে নিয়েছি, সিএনজি যোগে যাইতেছি। আর হচ্ছে আমি আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব না, শুধু যেখানে আমার শান্তির খোঁজে যাওয়া সেই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আরও যে বাকি অংশগুলো সেগুলো আপনাদের সাথে আমি আগামীকাল শেয়ার করে নেব। কারণ হচ্ছে আমি হচ্ছে গ্রামে এসেছি, এখানে ফুল নেটওয়ার্ক নাই। আর এইটুকু ভিডিও আপলোড করে আমি হচ্ছে লোড দিয়েছি, অনেক কষ্ট হয়েছে আমার। তো সেই কারণে আমি সম্পূর্ণ ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। কালকে বাসায় ফিরে তারপর বাকি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। তো এই তো সিএনজি থেকে নেমে হচ্ছে আমরা যাইতেছি। আর কোথায় যাইতেছি আপনারা গেলেই বুঝতে পারবেন। আর দেখেন এই রাস্তাটা মনে হচ্ছে না জানি কত সুন্দর, কত শান্তিময় একটা রাস্তা। দেখে আত্মাটা জুড়িয়ে যায়, একেবারে প্রাণটা জুড়িয়ে যাইতেছে। মনে হচ্ছে আমি যেন বেহেশতের দিকে যাইতেছি, এত ভালো লাগতেছে, মানে কী যে ভালো লাগতেছে। আর আমার চোখ গড়িয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কেন পড়তেছে জানি না। তো সামনের দিকে এগিয়ে যাইতেছি। দেখেন পিছন থেকে অনেকটা রাস্তা কিন্তু হেঁটে চলে এসেছি। এই তো আমাদের হচ্ছে মূল উদ্দেশ্যর জায়গায় চলে এসেছে। আপনাদের সাথে সবগুলো বিষয় শেয়ার করা আসলেও ঠিক হবে না। এটা হচ্ছে কবরস্থান, আমাদের গ্রামের বাড়ির কবরস্থান। এই তো এই পাশে কবরস্থান। আর আমার ছেলেকে নিয়ে আমার বাবার জন্য দোয়া করতে চলে এসেছি। যেহেতু আমি মহিলা মানুষ, আমি কবরের কাছে যাব না, আমি দূর থেকে দোয়া করব সবার জন্য। আর আমার ছেলেকে আমি পাঠিয়ে দেব কবরের কাছে দোয়া করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন এই কবরস্থানে যত মৃত ব্যক্তি আছে সবাইকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন, জান্নাত দান করেন। সাথে সাথে আমার বাবা, আমার নানি যারা এখানে শুয়ে আছেন সবাইকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। আর হচ্ছে আমার বাবা মারা গেছে গত 7 বছর আগে শবে বরাতের রাত্রে। আর আমার নানি মারা গেছেন গত 7 বছর আগে শেষ রোজার দিন রাত 12টার দিনে। আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুন।